নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে দাঁড়িয়েছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদি নিউজিল্যান্ড সিরিজে ভারতকে ধবলধোলাই করতে পারত, তবে তা হতো এক নজির। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টেস্টে ভারতকে 25 রানে হারিয়ে নিউজিল্যান্ড গড়ে তুলেছে একটি নতুন ইতিহাস, যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। মুম্বাই টেস্টে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ যেন হয়ে উঠেছিলেন সাহসী যোদ্ধা। যখন ভারতের স্কোর ছিল 3 উইকেটে 18 রান, তখন পন্থের ভূমিকা দলের জন্য আশা জাগানোর মতো ছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিলের মতো তারকা ব্যাটসম্যানদের পর পন্থ যখন মাঠে আসেন, তখন ভারতের রান হয়ে যায় 5 উইকেটে 29। এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে পন্থের খেলা ছিল এক সাহসী কৌশল। পন্থের ইনিংসে স্পষ্ট ছিল তার রিভার্স সুইপ ও প্রথাগত সুইপ খেলার কৌশল, যা স্পিনারদের বিপক্ষে তার মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। 57 বলে 64 রান করে পন্থ আউট হলে পুরো দলের সঙ্গে সঙ্গে সমর্থকদের মনোবলও ভেঙে যায়। তার বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। এই জয়ে নিউজিল্যান্ডের জন্য এটি ছিল দ্বিতীয়বারে ঘরের মাঠে ভারতকে ধবলধোলাই করা। প্রথমবারের মতো 2000 সালে দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের সিরিজে এই কীর্তি গড়েছিল। তবে এবার তারা 3 ম্যাচের সিরিজে এটি করল, যা তাদের জন্য একটি বিশেষ অর্জন। এজাজ প্যাটেল ও উইলিয়াং এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্যাটেল ম্যাচে 11 উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন। তার অসাধারণ বোলিংয়ের কারণে ভারতীয় ব্যাটিং লাইন আপ কার্যত ভেঙে পড়ে। প্যাটেলের 6 উইকেট নেওয়ার পর ভারতের আশা আরও ক্ষীণ হয়ে পড়ে। নিউজিল্যান্ডের এই জয়ে ইতিহাস রচিত হলো, যা দেশের ক্রিকেটের জন্য একটি গৌরবময় অধ্যায়। সাবেক ক্রিকেটার সাইমন ডুল মন্তব্য করেন, নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা সাফল্য। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের এই জয় নিঃসন্দেহে তাদের ক্রিকেটের ইতিহাসে একটি মাইলফলক। পন্থের একক প্রচেষ্টা এবং নিউজিল্যান্ডের দলগত পারফরমেন্স উভয়ই মিলিয়ে করেছে এক অবিস্মরণীয় ক্রিকেট কাহিনী, যা ভবিষ্যতের জন্য প্রেরণা হয়ে থাকবে।